আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা উঠায়া দিবে, নূরের পর্দা উঠায়া দিবে, উঠাইয়া দিয়া গো জান্নাতীরা রে, ও জান্নাতীরা শুনো, দুনিয়ার জমিনে তোমরা আব্দুর রহিমের কণ্ঠে কোরআন শুনছ, আব্দুল করিমের কণ্ঠে কোরআন শুনছ, আব্দুল বাসের কণ্ঠে কোরআন শুনছ, আনসারি কণ্ঠে কোরআন শুনছ। আমি আল্লাহ এই কণ্ঠ দিয়েছি, আজকে আমি আল্লাহ কুদরতি জবানে তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শোনাইব। আমরা কোরআন শরীফ পড়ি সূরা রহমান, আর রহমান ও আল্লামাল কোরআন। আর আল্লাহ তাআলা বলবে রহমান কেডা? রহমান আমি। কোরআন শিক্ষা দিছে কেডা? আমি। কথা বলার শক্তি দিছে কেডা? আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন পড়বে আনা الرحمن علمنا القرآن خلقنا الإنسان علمنا البيان আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা একেবারে কি শোনাইলো, কি শোনাইলো, আল্লাহ গো কি শোনাইলো, কি শোনাইলো। এদিকের পরে যুবক ভাই ও আমার বাবারা, আপনারা কি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে কে কেজন হাত তুলে, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ তুমি আমাদের সকলকে গুনাহ খাতা মাফ করে রমজান মাসে আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাকে আপনাকে
পবিত্র রমাদানুল মুবারক মাস সিয়াম সাধনার এই মাসে দ্বিতীয় জুমার জামাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? আর জোরে খান, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই মাসটা হলো কোরআন নাযিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের পরিচয় দিয়ে ইরশাদ ফরমাইয়াছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়ের আমার, এই কুরআন হচ্ছে এমন এক মহাগ্রন্থ কুরআন, যেই কুরআনের উপর যারাই নাকি আমল করবে তাদের জীবনের ছাকা ঘুরে যাবে। একজন কাফেরও যদি, একজন খ্রিস্টানও যদি এই কুরআনকে হেদায়েতের নিয়তে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। জোরে হন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন এমন এক বাণী, অসংখ্য ঘটনা আছে যেই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, খ্রিস্টানরা পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। জোরে হন ঠিক কিনা? আমার ভাইরা, কারি আব্দুল বাসেত, মিশরের কারি, সে যখন কোরআন শরীফের তেলাওয়াত করে, আল্লাহু আকবার, এই কোরআন তেলাওয়াতের এত মধুর কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছিল। উনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তদানীন্তন সময়ে হাজার হাজার খ্রিস্টানরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দিয়ে দিয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে নাকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তরবারি রওনা হয়ে গিয়েছিল যে মুহাম্মদের মাথা কেটে ফেলবে, সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত শুনে তার ভিতরের মধ্যে এমন একটা প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন একটা হেদায়েত দিয়েছেন যে কোরআন তেলাওয়াত শুনে সে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, আমি ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদে হারামে নামাজ পড়ে, আল্লাহর নবী কোরআনে কারিমের তেলাওয়াত পড়ে, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ায়া ছিলাম। সুবহানাল্লাহ। কোন আমার নবী সূরা আল হাক্কা পড়তেছে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بريح
ريح صرصر عاتية النبي رحمة للعالمين কুরআন কারীমের তেলাওয়াত করে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে যখন মসজিদে হারামে নবীর তেলাওয়াত শ্রবণ করে আল্লাহর নবীর কণ্ঠে কুরআন কারীমের তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবল কুরআন এত সুন্দর, কুরআনের বাণী একটার সাথে আরেকটা আয়াতের কত যে মিল, এর সাহিত্যিকতা, এর ভাষা বর্ণনা, শৈলী বর্ণনা বচন এত সুন্দর। সে মনে মনে ভাবল যে কোরআন মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে, মুহাম্মদ মনে কোনো কবি হবে? নাউজুবিল্লাহ কন্যা, মুহাম্মদ মনে কোনো কবি হইব, আর কোরআন তার রচনা। মনে এই কথা যখন ভাবলেন তখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون وما هو بقول شاعر মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো কবি নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কোরআন পড়ে এটা কোনো কবির রচনা নয়, বরং কালিলাম মা তুমিনুন, তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক ঈমান আনে। যখন আল্লাহর নবী তেলাওয়াত করলে উমর যখন মনে এটা ভাবলো, এমনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেছে, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। মানুষেরা আমি মনে ভাবলাম, আমি উচ্চ আওয়াজেও বলি নাই মুহাম্মদ শায়ের কবি। সে কেমনে ভাবলো, বুঝে নিল আমি যে মনে মনে ভাবলাম। তাহলে যারা নাকি মনের কথা বলে এবং বুঝে সে তো বড় কাহিন বা গণক। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। তিনি যখন তেলাওয়াত করলেন, আমি কোরআন যা পড়ি এটা কোনো শায়ের নয় এবং কোনো গণকের কথা নয়। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু মন পরিবর্তন হয়ে গেছে। সেই উমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। যখন ঠিক কিনা? কোরআন চিরন্তন বিধান, যতই আমরা পড়ব ততই মজা লাগে। যখন ঠিক কিনা? তারাবি নামাজের মধ্যে 20 রাকাত তারাবি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ি কিনা? এমন কোন লোক কইছে না আজ পর্যন্ত, হুজুর ইমাম সাহেব মজা লাগে না বললেন? যখন ঠিক কিনা? কেউ কইছে না এদের বললেন?
বরং যতই পড়ি ততই মজা লাগে। হুজুরে কন্যা আল্লাহু আকবার। আপনি যান মক্কাতুল মুকাররমায়, শাইখ আস-সুদাইসি রহমাতুল্লাহ আলাই দামাত বারকাতুহুম প্রায় 40 বছর ধরে ইমামতি করতেছে মক্কার জমিনে বাইতুল হারামে। বাদশাহ আল ফাহাদ সে তার কোরআন তেলাওয়াত শ্রবণ করে আসর নামাজের মাধ্যমে তার ইমামতি আরম্ভ হয়েছে। প্রায় 40 বছর ধরে সে ইমামতি করতেছে। তিনি মাগরিবের নামাজের মধ্যে মসজিদে হারামে তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة। এভাবে শাইখ আস-সুদাইসি মাগরিবের নামাজে সূরা ওয়াকিয়া 2 রাকাত নামাজে সূরা ওয়াকিয়া পড়েছেন। সুবহানাল্লাহ। যার কণ্ঠে আল্লাহ এত মজা দিছে, যার কণ্ঠে এবং লেহান অনুসরণ করে বাংলাদেশের বিভিন্ন হাফেজ সাহেবরা ছাত্ররা তেলাওয়াত করে থাকে। সুবহানাল্লাহ। যতই পড়ি ততই মজা লাগে। আমার ভাইরা, এই কোরআন শরীফ নাযিলের মাস রমজান মাস। আমরা কত সিমালা পড়ছি, কত খতম করছি। আল্লাহু আকবার। আল্লাহর অনেক বান্দারা তো আছে কয়েক খতম কোরআন দেয়া লাইছে, যখন ঠিক কিনা। আমরা যদি 2 দিন এক পারা করেও পড়ি তাহলে 30 দিনে এক খতম হইব, যখন ঠিক নেই। তো রমজান মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক খতম পড়ছি, আল্লাহ পাক আমাদেরকে 30 খতম সওয়াব দান করবে। আল্লাহ এত আসতে সুবহানাল্লাহ। জোরে কর না ভাইয়ার আমার। সুবহানাল্লাহর সাথে আমাদের কার দুশমনি আছে না? আছে। সুবহানাল্লাহর দাম যে কত, তা কি ওয়াজ দেওয়া করতাম না, কারণ করলে আসল ওয়াজ যাবে কেমন, যখন ঠিক কিনা। আমার ভাইরা, এই কোরআন শরীফ এত দামি যে কোরআন শরীফের আমল করবে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও চমকায় দিবে, পরকালেও চমকায় দিবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের একটা সূরা আছে সূরাতুর রহমান, আছে কিনা? এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার আল্লাহ পাক একটা আয়াত বারবার বলতেছে, فبأي آلاء ربكما تكذبان। আমার ভাইয়েরা, একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন মানব দানবকে, জিন এবং মানুষদেরকে জানায়া দিচ্ছে, ও মানব জাতি আর জিন জাতির গোষ্ঠীরা, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কোন কোন নিয়ামত অস্বীকার করো। তাফসীরে কিতাবে লেখে আল-নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবা একরামদের মাঝে আসলেন এবং সাহাবা একরামদেরকে সূরাতুর রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان فيها فاكهة والنخل ذات الأكمام فبأي آلاء ربكما تكذبان আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে আর রহমান সূরা তেলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। সাহাবা একরামদেরকে বলেন, হ্যাঁ সাহাবীরা শুনো রে, আমি এই কোরআনের সূরাতুর রহমান জিনদেরকেও তেলাওয়াত করে শুনাইছি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আসেনি আমরা ঘুমোদুল লেছিনি। সাহাবা একরামদেরকে বলেন, আমি কোরআনের সূরাতুর রহমান জিনদেরকে তেলাওয়াত করে শুনাইছি। জিনরা কোরআন তেলাওয়াত শুনে আমি যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ রাব্বুল আলামিন মানব দানবকে সম্বোধন করে বলে, এ মানব গোষ্ঠীরা, ও জিন গোষ্ঠীরা, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত কুমকুম নিয়ামত স্বীকার করো। তখন জিনরা ওই কোরআন তেলাওয়াত শুনিয়া তারা বলে, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদু কুল্লু। আল্লাহর নবী গো, আমরা আল্লাহর দেওয়া কোনো নিয়ামতই অস্বীকার করতে পারবো না, বরং ফালাহুল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এ তো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে হন। সূরাতুর রহমান নাযিল কেন হলো? হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনো, তাফসীর নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন, উলিদুল্লাহা আযীদুর রাহমান, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। এবার আবু জেহেল, উতবা, শাইবারা, উতাইবারা এবং কাফের গংরা বলে, মুহাম্মদ আমরা আল্লাহর কথা শুনছি, রহমান আবার খেড়া, রহমান আবার খেড়া।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর উপরে কোরআন শরীফের সূরাতুর রহমান নাজিল করে রহমানের পরিচয় তুলে ধরেন, যে 31 বার এক একটা নিয়ামতের কথা বলেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان আমার ভাইরা, কোরআন শরীফ শুনতে মজা লাগেনি? রাজুরে খন যে কবে মজা লাগে না এর দিল সমস্যা আছে। যখন কিদা আছে, সমস্যা আছে। মজা লাগবে কেমনে? গুনাহ করতে করতে কলম গেছে কালা হয়ে, এখন মজাটা আটিতে লাগে। মনে করেন একবার আর জ্বর উঠছে, জ্বর তাপ উঠছে, এরা আপনি মিষ্টি এনে দিয়েছেন খাওয়ার জন্য, মিষ্টি খায় হায় আস্তাগফিরুল্লাহ, মিষ্টি বুঝিয়ে তো তিতা লাগে। মিষ্টি কি আসল তিতা নাকি মিষ্টি? এখানে এই মিষ্টি খায় তো তিতা লাগে, কারণ খিতা মিষ্টি দুষ্টের মুখ দোষ, যখন না কে দোষ? এরা জ্বরের কারণে তার মুখ গেছে নষ্ট হইয়া, এজন্য মিষ্টিটা তার মুখই লাগে, তিতা লাগে। যারা কইব কোরআন শরীফ মজা লাগে না, এর কলব সমস্যা। যখন ঠিক কিনা আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমরা ওয়াজ মাহফিল করাইনি, সভা কোরআন তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করব, কইলামুনি যখন কইলামুনি কনফারেন্স করব, সভা। এই সভা দুনিয়ার কোনো সভা হইতো না। আল্লাহু আকবার। এই সভা প্যান্ডেল এবং স্টেজ সাজাইতে গেলে লাইট লাগে, যখন নিকনি এলার্জি বাতি লাগে। দুনিয়াতে প্যান্ডেল করলে এলার্জি বাতি লাগবে, লাইট লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক জান্নাতে যে একটা সমাবেশ করবে, কনফারেন্স করবে, এই কনফারেন্স এবং স্টেজের বাতি হইল আমার নবী, রহমতের নবী নুরানি চেহারা। সুবহানাল্লাহ বাইতে হয়েন হাঁটু জোরে এখন। এর হরে আমার নবী কইব, ইসরাফিল, আমি তো তোমারে সমস্ত ফেরেশতা কুলদের মাঝে থেকে তোমার আমি কণ্ঠটা বালা দিছিলাম, কণ্ঠ সুন্দর ছিল। ফেরেশতাদের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের মাথার মধ্যে তো ওই যে লৌহে মাহফুজের রাখা হয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এখনো যদি আপনার হুজুর ইসরাফিলের মাথার মধ্যে রাখলো লৌহে মাহফুজ কোরআন শরীফ, যদি জিবরাইলের মাথার মধ্যে রাখতো, এখান থেকে নিয়ে নিয়ে নবীর কাছে সহজ হইত। যখন ঠিক কিনা এটা একটা খাওয়ানো আছে, এটা পরে হইতাম। ইসরাফিল আলাইহিস সালামকে বলবে আল্লাহ, হে ইসরাফিল, তোমার তো আমি একটা কণ্ঠ দিয়েছিলাম ফেরেশতার মধ্যে, উত্তম কণ্ঠ, সুন্দর কণ্ঠস্বর, একটু হামদে বারে শোনাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিল হলে কোনা যে একটা হামদে বাড়ি, মুখ ব্যক্তি হামদে বাড়ি করবে, ও গজল পরিবেশন করবে, না তো রাজল পরিবেশন করবে। মজুর এখন ঠিক কিনা? এরপরে দুইটা আসন থাকবে, একটা আসন হলো সভাপতি সাহেবের, আরেক হলো প্রধান অতিথি। সুবহানাল্লাহ না? প্রধান অতিথি থাকবে আমার আপনার নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো আসতে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে এই কনফারেন্সের মধ্যে আদম নবী থেকে ধরে ঈসা পয়গম্বর এবং সমস্ত নবী রাসূল এবং তার উম্মতেরা, সুবহানাল্লাহ, আরো জোরে এখন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ নবী গো, তুমি একটু কুরআন তেলাওয়াত করে শোনায় দাও। সুবহানাল্লাহ। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কণ্ঠস্বর দিয়েছিল, পৃথিবীর মানুষের রে, উনি যখন ওনার কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন, ওই জাবুর তেলাওয়াত যখন করতেন, ওনার কণ্ঠ থেকে 70 প্রকারের স্বাদ এবং মজা বাইর হইত। কারি উবাইদুল্লাহ যখন বাইতুল মুকাররমের মুয়াজ্জিন ছিল, আযান দিত, নাজমুন, কারি নাজমুন, উনি যখন আযান দিত বাইতুল মুকাররমের মসজিদে, যখন একটু বাঙ্গা দেয় আযানের মধ্যে, এমন মজা লাগে, রাস্তে কর না, মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, জান্নাতের কনফারেন্সের মধ্যে গো দাউদ নবী কুরআন শরীফের সূরা তাহা তেলাওয়াত করবে। নজরে হন না, إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى হাদিগির পারের বাবা গো দাউদ পয়গম্বর যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে সূরা তাহা থেকে, উনি যখন দুনিয়ার জমিনে জাবর তেলাওয়াত করত, ওনার জাবর তেলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখিরা জমিনে নেমে যাইত। নদ নদী খাল বিলের যত মাছ মৎস্যকুল আছে, ওই মৎস্যকুলরা পর্যন্ত নদীর কিনারে বীজ জমাইত। পশু পাখিরা, জঙ্গলার পশুরা পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে জবর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। এমনি জ্যোতিরা কুরআনের সূরা তাহা তেলাওয়াত শুনতে থাকবে, এমনি অজ্ঞান হয়ে যাবে। বলে মদ পান করলে যে অজ্ঞান এই জন্য হবে না, নেশা করলে যে অজ্ঞান এই জন্যই অজ্ঞান না,
সুবহানাল্লাহ। খুশি এবং আনন্দর সুরে জোরে হন, ঠিক আরো জোরে হন না। আমার পায়রা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ নবী গো, আর তেলাওয়াত করতে হবে না। এ দাউদ নবী, তুমি কোরআনের জন্য শহীদ হও নাই, দান শহীদ করো নাই, উহুদের ময়দানে দান শহীদ তুমি করো নাই কোরআনের জন্যে। আর তয়েবের ময়দানে তুমি রক্তাক্ত হয় নাই, রক্ত দিয়েছে তো আমার নবী, রক্ত দিয়েছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাউদ নবী তেলাওয়াত এমনি বন্ধ করে দিন। হে দিগির পারে বাইরা, একটু আমার সাথে আপনারা বলতে হবে, দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয়ে থাকে গো, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর কত সুন্দর হবে। বলবেন, হ্যাঁ দাউদ, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। নবীজিকে বলবে, ওগো নবীজি, আমি আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আপনার উপর কোরআন নাজিল করেছি, এবার আপনি গো আমার কোরআন থেকে জান্নাতীদেরকে শোনায়া দেন। এত জোরে কর না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রহমাতুল আলামিন তেলাওয়াত করবে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কণ্ঠে যখন কোরআন শরীফের তেলাওয়াত শুনবে, জান্নাতীরা আর অজ্ঞান হয়ে বসে পড়ে। কি শুনলাম গো, কি শুনাইলো, কি শুনাইলো, আরো শোনাও, আরো শোনাও, সুবহানাল্লাহ। এবার অনেক দিন পরে আবার যখন আল্লাহ হুঁশ ফিরায় দিবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন
এবার একটা তাকবীর দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতীরা রে, আল্লাহু আকবার কোন, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা আমার দেওয়া নিয়ামত বুঝে পাইছুনি? সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবেন হ্যাঁ প্রভু বুঝে পাইছি, তবে আমাদের কথা আছে। উলামা একরামদের কাছে যাবে, উলামা একরাম বলবে প্রভু গো, দুনিয়ার জমিনে রোজা রাখছি, আল্লাহ তারাবি নামাজ পড়ছি, কোরআন শরীফ খতম করছি, দান করছি, সারি ইফতারি খাইছি, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য না তোমাকে পাইবার জন্য। আরো জোরে হন না। আজকে জান্নাতের মধ্যে আল্লাহ তোমার নুরানি চেহারা না দেখলে তো আমাদের এটা বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা উঠাইয়া দিবে, নূরের পর্দা উঠাইয়া দিবে, উঠাইয়া দিয়া গো জান্নাতীরা রে, ও জান্নাতীরা শুনো, দুনিয়ার জমিনে তোমরা আব্দুর রহিমের কণ্ঠে কোরআন শুনছ, আব্দুল করিমের কণ্ঠে কোরআন শুনছ, আব্দুল বাসেরি কণ্ঠে কোরআন শুনছ, আনসারি কণ্ঠে কোরআন শুনছ, আমি আল্লাহ এই কণ্ঠ দিয়েছি। আজকে আমি আল্লাহ কুদরতি জবানে তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শুনাইব। দুনিয়ার মানুষের কণ্ঠ শুনলে ওই এত মজা লাগে, না জানি আমার আল্লাহর কণ্ঠ শুনতে কত মজা হয়। মজুর এখন না এমনি আল্লাহ রাব্বুল আলামিন নূর পর্দা সরাইয়া জান্নাতের সামনে ওপেন সভাপতির চেয়ার বইয়া, ও আল্লাহ কিভাবে বইব বলে এই দিকে এখানে কথা আমি বলবো না, এখানে কথা হলো আল্লাহ আল্লাহর মতো আছে। জোরে খান লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই, মিসাল নাই, আল্লাহ আল্লাহর শান মোতাবেক আছে। মারো আসতে কর না। আমরা কোরআন শরীফ পড়ি সূরা রহমান, আর রহমান ও আল্লামাল কোরআন, আর আল্লাহ তাআলা বলবে রহমান কেডা? রহমান আমি। কোরআন শিক্ষা দিছে কেডা? আমি। কথা বলার শিক্ষা দিছে কেডা? আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন করবে أنا الرحمن علمنا القرآن خلقنا الإنسان علمنا البيان আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা একেবারে কি শোনাইলো, কি শোনাইলো, আল্লাহ গো কি শোনাইলো, কি শোনাইলো। এদিকের পরে যুবক ভাই ও আমার বাবারা, আপনারা কি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে কে কেজন হাত তুলে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ তুমি আমাদের সকলকে গুনাহ খাতা মাফ করে রমজান মাসে আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার ভাইরা, কোরআন এত মজার যদি লাগে আমাদের কণ্ঠে, সেই মহান মুনিবের কণ্ঠে কোরআন শরীফ কত মজা লাগবে অনুমান করা যায় না। যখন ঠিক কিনা আসরের ময়দানে দুইটা দল হবে। একটা দল, দুনিয়াতে তো আমরা হুজুর অনেক দল, হুজুরের মধ্যে বহুত দল, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, এরপরে নিজাম পার্টি, এরপরে এই দল, অনেক দল, কিন্তু জান্নাতে কিন্তু দুইটা দল। নিজে বলতেছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর এক দল জাহান্নামী। ওই হাসরের ময়দানে জান্নাতে এত দল থাকতো না, হুজুরা মিলে না তো। আমার ভাইরা, আমি 3 ভাষায় বলতে চাই, দল মত নির্বিশেষে এখন অনৈক্য নয়, সবাই ঐক্য যদি আমরা গঠন করি, যে কোনো লোক যদি আমরা সব দল মিলে, ইসলামী দল মিলে ঐক্য গঠন করি, এই দেশটা ইনশাআল্লাহ আগামীতে
ইসলামী রাষ্ট্র কায়েম করা একটা সম্ভব আছে। যখন ঠিক না বেটি, কিন্তু ঐক্য না হইয়া লাগছে গুতাগুতি। মাসিনি গুতা দেয় গুতা দেয়, কিছু লোক আছে সুবিধাবাদী, হিদল গেলে হিদলের কথা কইব, আর ঈদুল আইলে ঈদুলের কথা কইবে, এগুলা মুনাফিক। যখন ঠিক কিনা, এক বক্তা, নাম কইতাম না আমি, এটার ভাইরাল হয়েছে, সে বলছে ইসলামী আন্দোলনের আন্ডা পান্ডারাও এখানে ঢুকতে পারবে না। আমি 3 ভাষায় বলতে চাই, আগামী দিনের এই বাংলাদেশে ইসলামী আন্দোলনকে মাইনাস করে কোনো কিছু রাজনীতি চলবে না। কথা কোন ঠিক না বেটি? কারণ কোরআন ইসলাম আন্দোলন কোরআনের কথা বলে, ইসলাম আন্দোলন আল্লাহর কথা বলে, ইসলাম আন্দোলন রাসূলের কথা বলে, ইসলাম আন্দোলন সাহাবায়ে কেরামের নমুনায়। এই দেশ যদি এই ইসলামী আন্দোলনের মাধ্যমে, যদি কোরআনের সুন্নাহর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই গড় যদি আমরা কোরআনের মাধ্যমে চালাই, তথাপি শান্তি আসবে, অন্যতাই না। কথা কোন ঠিক না বেটি? আসিয়া একটা 8 বছর মেয়ে, তাকে নির্মমভাবে একটা 8 বছর মেয়ে, সে গিয়েছিল তার বোনের বাড়িতে বেড়াবার জন্য, কিন্তু জাহিলি যুগকে হার মানাইছে। ওই আর দুলাভাই এবং তার বোনের শ্বশুর এবং আর বাসুর 3 জন মিলে দর্শন করে, নাউযুবিল্লাহি মিন যালিক, শুধু দর্শন নয়, তাকে নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে এবং উপদেষ্টার কাছে আমরা দাবি জানাচ্ছি, শুধু আসিয়ার যদি একটা দর্শনের বিচার জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়, সমস্ত দর্শকরা ইনশাআল্লাহ এখান থেকে শিক্ষা নিতে বাধ্য হবে। কথা কোন ঠিক না বেটি? সুতরাং দর্শকের বিচার চান, কে কে হাত তোলা, আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করক। আমার ভাই, যে কথাটা বলতেছিলাম, জান্নাতে ঘোড়া দুলাইব একটা, আর একটা হেঙ্গার দোলা দূরে থাকবে। ও আমার ভাইরা, সেই জন্য আমাদের কোরআন এবং হাদিস মধ্যে দেখবো আমাদের চলতে হবে। এই রমজান মাস রহমতের দিন চলে গেছে, মাগফিরাত চলতেছে। মাগফিরাত মানে কি? আল্লাহ তাআলা মাফ করবে, আল্লাহ বিশেষ ক্ষমা আমাদেরকে দিবে। এই ক্ষমা তো আমাদের নিতেই হবে, বুঝলেন না আমার কথা? ক্ষমা আমাদের কি করে নিতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, আল্লাহ আমাদেরকে দিবে? এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তকে আমাদের মূল্যায়ন করা। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, একদিন সময় তোমাকে মূল্যায়ন করবে। বুঝেন নাই কথা? সময় যদি আপনি মূল্যায়ন করেন, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা সকলেই মিলে এই রমজান মাসের সময়টাকে গুরুত্ব সহকারে আমরা অতিবাহিত করি। অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে, তারা নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করতেছে। তারা সেহরি খেয়েই মসজিদে চলে আসে, তারা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করতেছে। তো কান্নাকারির মাস, চাওয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোরআনের কথা বলতেছিলাম, এই কোরআন মহাগ্রন্থ, আল্লাহর বাণী। আমার ভাইরা, আমরা যদি এক খতম দিতে না পারি, এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা যদি এক খতম করতে না পারি, এর চেয়ে লজ্জার আর কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাদান মুবারক মাসে তিনি 100টি খতম কোরআন শরীফ তেলাওয়াত করছেন। জোরে কন্যা, কয় খতম? 100টি খতম। তারাবি নামাজ 1 খতম, 30 দিনে 30 খতম, আর 30 রাত্রে 30 খতম করছে। এ হলো 100টি খতম। এখন যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা কি করব? আমরা ৭৫,০০০ বার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উলামা একরামগণ লেখেন, যে কোরআন শরীফ পড়তে পারেই না, যদি সে ৭৫,০০০ বার কলিমা শরীফ পড়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তার আমার নামে কোরআন খতমের সওয়াব আল্লাহ করে দিবে। আপনি জোরে বল না। এই জন্য বাবারা,
সময়কে আমরা মূল্যায়ন করি, সময়কে আমরা মূল্যায়ন করি। আমরা আবির নামাজ পড়ি, আমরা এশাক নামাজ পড়ি, আমরা সালাত তাসবিহ নামাজগুলো আদায় করি। যেই নামাজের মাধ্যমে মেরাজ যাকে বলা হয় সালাতু মিরাজুল মুমিন, আমার ভাইরা, যে নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্মানিত হয়েছে, যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সাহাবা একরামদেরকে রিজিক দিয়েছে, নামাজ দাঁড়াইছে, নামাজ সমাপ্ত করে সালাম ফিরে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে খাবার আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদের এই সময়টাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা জিকির আজকার করব। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই জিকির মধ্যে আমরা কাটাই দিব। আল্লাহু আকবার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আল্লিমনি শাইআ, আমার একটা আমল দেন। কি দেন? বুঝেন না আমার কথা? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলছে, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এটা তো সবাই পারে, সবাই পারে, সব একটা আমল, আমি যাচ্ছি একটা বিয়ে দিয়ে আমার জন্য খাস একটা আমল। আল্লাহ কো মুসা, 7 আসমান এবং 7 জমিন, হুমা বাইনা হুমা, এর মাঝে যাহা কিছু আছে এগুলাকে এক পাল্লায় তুলে ধরা হলে আরেক পাল্লার মধ্যে তুলে ধরা লা ইলাহা ইল্লাল্লাহকে তুলে ধরা হয়, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা পর্বত ইনশাল্লাহ পর্বত ইস্তিগফার আমল, মনে আছে ইস্তিগফার আমল যে বলছিলাম, এ রমাদান মাসে 4টে আমলের কথা নবীজি বলছে। 2টা আমল করলে আল্লাহ পাক খুশি হন, 2টা আমল করলে আল্লাহ পাক রাজি খুশি হন। ইস্তিগফার এর আমল আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা আমরা বেশি বেশি করব। এই ইস্তিগফার আমল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইস্তিগফার এবং কালিমা তৈয়বার আমলে করলে আল্লাহ পাক খুশি হবে। আরেকটা হচ্ছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। জান্নাত চাইবেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, পরকালে আমাকে কল্যাণ দান করো, আমাকে আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ কন্যা। কিতাবের বর্ণনার মধ্যে আসছে দুনিয়াতে কল্যাণ আর পরকালে কি কল্যাণ দেবো। কিন্তু অনেকে বলে, আসলে ওরা বুঝে না দিকে বলে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া আখেরাতে কান্দায়। এই কথাটা আপনারা বুঝেন না দিকে বলেন। দুনিয়াতে কান্দা তো কি লিখা? আল্লাহ কো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমরা দোয়া শিখাই দিছে, ও আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, মা কানা আল্লাহু লিউআযিবাকুম, যে আমি আল্লাহর কি হলো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব। ইন শাকারতুম ওয়া আমানতুম, যে তোমরা ঈমান আনো আর শুকরিয়া আদায় করো। সুতরাং দুনিয়াতে নাও কাঁদাইয়া প্রভু, পরকালে কাঁদায়ও না, এই কথা বলা যাবে না। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দান করো, পরকালে কল্যাণ। যারা এখন বিয়া করছেন না সেখানে মানে এখন বিবাহ করছে না, কিতাবে লেখা হয় এরা যদি বিবাহের আগে এই দোয়াটা বেশি বেশি করে পড়ে, হাসানা মানে উত্তম কল্যাণ, আল্লাহ পাক তাকে ভালো একটা মেয়ে মিলাই দিন। আল্লাহ তবে আসতে সুবহানাল্লাহ জোরে হন, ওয়াজ তো বুঝ দেব, ওয়াজ বুঝ দেব। এরপরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই তো আরবি না পারলে আল্লাহ জান্নাত চাই, জান্নাত থেকে পানা চাই, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে
ফজর নামাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার কবার? 7 বার। মাগরিব নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? যদি কেউ ফজর নামাজের পরে 7 বার জাহান্নাম থেকে পানা চায়, অন্যের আওয়াজে আসছে যদি কেউ 3 বার জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, জান্নাত স্বয়ং আল্লাহর কে আল্লাহ তুমি তোমার এই বান্দারে জান্নাত দাও, আর জাহান্নাম কে আল্লাহ তুমি তারা জাহান্নাম দিও না। আরো জোরে কর না, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা ফজরে এবং মাগরিব পরে 3 বার করে পড়লে মৃত্যুর পরে আল্লাহ পাক আমার আপনাকে যখন কবর রাখার পরে মুনকার নাকির সওয়াল প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উত্তরটা আসান করে দিব। আমাদের কোন আবু জোরে কোন না, আবু জোরে কোন। মুহতারাম হাজিরিন, বিপদে বললে আমরা দোয়া করব সাল্লাল্লাহু। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে গেছে, 40 দিন মাছের পেটে ছিল, এতিম, মা নাই বাপ নাই, তখন ডাকছে কেডা? ডাকছে কারে? ডাকছে কারে? জোরে কোন, আরো জোরে বলেন। দোয়া করছে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমার নবীজি বলেন, হ্যাঁ সাহাবীরা শুনো, আমি তোমাদেরকে এমন একটা খবর দিয়ে দেই, তোমরা যদি কোনো বিপদে পড়ো, বিপদে পড়ে যদি এই দোয়াটা করো, আল্লাহ তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউনূস পয়গম্বর যে এই দোয়াটা করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কি কবুলিয়ত সবার জন্য নাকি ইউনূস নবীর জন্য? আল্লাহ রাসূল বলে, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কোরআন পড়া বাদ দিলেছো নাকি? আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।